আচ্ছা, এমন কি হয় যে কিছু গল্প শুধু বইয়ের পাতায় আটকে থাকে না, বরং একটা গোটা জাতির স্মৃতির অংশ হয়ে যায়? রাশেদের গল্পটা ঠিক তেমনই একটা গল্প। এক সাধারণ কিশোরের কিংবদন্তি হয়ে ওঠার কাহিনী। চলুন আজ আমরা সেই গল্পটাতেই ডুব দিই। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে একটা উপন্যাস আর পরে সেটার উপর ভিত্তি করে বানানো একটা সিনেমা এক শিশুর চোখে ৭১ সালের মুক্তিযুদ্ধের গল্পটাকে আমাদের সামনে তুলে ধরেছে, আর সেই গল্পটা আজও প্রজন্মের পর প্রজন্মকে নাড়া দিয়ে যাচ্ছে। তো আজকে আমরা মোট ৪টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা রাশেদ নামের ছেলেটাকে চিনব, তারপর দেখব ও আর ওর বন্ধুরা মিলে কিভাবে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর জানব কিভাবে এই গল্পটা বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় এলো। আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব কেন রাশেদ চরিত্রটা আমাদের কাছে আজও এত খাস। গল্পের শুরুটা হচ্ছে এমন একটা সময়ে যখন যুদ্ধের দামামা প্রায় বেজে উঠেছে। ছোট্ট একটা মফস্বল শহর, সেখানেই নতুন ছাত্র হিসেবে ক্লাসে এসে হাজির হয় রাশেদ। ওর আগমনটাই যেন ছিল সামনে আসতে চলা এক বড় ঝড়ের পূর্বাভাস। আর ক্লাসে আসার পরপরই সবাই বুঝে যায় এই ছেলেটা আর ১০ জনের মতো না। মানে ভাবুন একবার, যে বয়সে অন্য ছেলেরা খেলাধুলা, বন্ধুত্ব কিংবা বড়জোর মারামারি নিয়ে ব্যস্ত, সেই বয়সে রাশেদের মাথায় ঘুরছে দেশের রাজনীতি, দেশের পরিচয় আর ন্যায় বিচারের মতো বড় বড় সব চিন্তা। ব্যাপারটা তার বয়সের তুলনায় ছিল এক কথায় অবিশ্বাস্য। তো প্রশ্ন আসতেই পারে, একটা ছেলের মধ্যে এত বোঝাপড়া এলো কোত্থেকে? আসলে এর পেছনের কারণটা হলো ওর বাবা। তিনি ওকে ঠিক বাচ্চার মতো করে দেখতেন না, বরং দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করার মতো একজন সঙ্গী ভাবতেন। আর এভাবেই রাশেদ ওর চারপাশের দুনিয়াটাকে অনেক ভালোভাবে বুঝতে শিখেছিল। মজার ব্যাপার কি জানেন? ওর আসল নাম কিন্তু ছিল লাড্ডু, কিন্তু ওর বুদ্ধি আর সাহস দেখে ওর বন্ধুরা আর শিক্ষক মিলে ওর নাম দিল রাশেব। আর সেই নামের মানও কিন্তু ও রেখেছিল। ক্লাসের সবচেয়ে দাপুটে ছেলে কাদের যখন অন্যায় করছিল, তখন রাশেদ কিন্তু ভয় না পেয়ে রুখে দাঁড়িয়েছিল। এখন কথা হচ্ছে, রাশেদের এই সাহস কি শুধু ওর মধ্যেই সীমাবদ্ধ ছিল? না, ওর এই চেতনাটা ওর বন্ধুদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। আর ওর নেতৃত্বেই সাধারণ কিছু স্কুল পড়ুয়া ছেলেমেয়ে মিলে হয়ে উঠেছিল একদল ছোট্ট কিন্তু ভীষণ কার্যকর মুক্তিযোদ্ধা। ওরা হয়তো নিজেরাও জানত না যে ওরা ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে। রাশেদের নেতৃত্বে ওরা যা যা করেছে শুনলে অবাক হতে হয়। ওরা শুধু যুদ্ধের খবর জেনেই থেমে থাকেনি, রীতিমতো অ্যাকশনে নেমে পড়েছিল। মুক্তিযোদ্ধাদের জন্য ওদের নিজেদের স্কুল, যেটা তখন পাকিস্তানি ক্যাম্প হয়ে গিয়েছিল, সেটার ম্যাপ বানিয়ে দেয়া থেকে শুরু করে জীবনের ঝুঁকি নিয়ে গুলি পাচার করা, সবই করেছে ওরা। ওদের একটা কাজ তো ছিল এক কথায় দুর্দান্ত। এলাকার কুখ্যাত রাজাকার আজরফ আলীকে এমনভাবে বোকা বানিয়েছিল যে সে ভয়ে কাঁপতে শুরু করে। রাশেদ আর ওর বন্ধু ইবু মিলে এমন এক প্ল্যান করেছিল যাতে আজরফ আলীর মনে হয় মুক্তিযোদ্ধারা ওকে মারার জন্য খুঁজছে। এই ঘটনাটা পুরো শহরে মুক্তিযোদ্ধাদের জন্য একটা দারুণ পজিটিভ ভাইবস তৈরি করে দিয়েছিল। কিন্তু এরপরই ওদের জীবনে নেমে আসে একটা বড়সড় বিপদ। ওদের হিরো মুক্তিযোদ্ধার শফিক ভাই পাকিস্তানি আর্মির হাতে ধরা পড়ে যান। এখন প্রশ্ন হলো, মাত্র কয়েকজন স্কুল ছাত্র মিলে একটা সশস্ত্র ক্যাম্প থেকে তাকে উদ্ধার করবে কিভাবে? এটা তো প্রায় অসম্ভব একটা কাজ। আর ঠিক এইখানেই আমরা দেখতে পাই রাশেদের আসল বুদ্ধির জোর। ও ৪ ধাপের একটা নিখুঁত প্ল্যান বানায়। প্রথমে শহরে একটা গুজব ছড়িয়ে দেয় যে একটা সুইসাইড স্কোয়াড আসছে, যাতে শফিক ভাইয়ের প্রকাশ্য মৃত্যুদণ্ডটা বাতিল হয়ে যায়। তারপর এমন ব্যবস্থা করে যাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সব শেষে বন্ধুদের নিয়ে একটা অবিশ্বাস্য অপারেশন চালিয়ে শফিক ভাইকে উদ্ধার করে আনে। ভাবা যায়? গল্পের এই পর্যন্ত তো ছিল বীরত্বের কথা, কিন্তু এবার আমরা এমন একটা দিকে যাব যা খুবই হৃদয় বিদারক। আমরা দেখব এই ছোট্ট নায়কের যাত্রার শেষটা কেমন হয়েছিল, আর কিভাবে ওর গল্পটা বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় এসে অমর হয়ে গেল। যুদ্ধ যত বাড়তে থাকে, পরিস্থিতি তত খারাপ হতে থাকে। শহরটা আর নিরাপদ ছিল না। এক এক করে রাশেদের বন্ধুরা সবাই শহর ছেড়ে যেতে শুরু করে। ওদের ছোট্ট মুক্তিযোদ্ধা দলটা এভাবেই আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল।
ওর সবচেয়ে কাছের বন্ধু ইবু, সেও যখন চলে যাচ্ছিল রাশেদের গলায় ছিল তীব্র একাকিত্বের কষ্ট। ও বলেছিল, আমি একা হয়ে যাব রে। কিন্তু তারপরেও ও কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়েনি, একাই লড়ে যাওয়ার জন্য শহরে থেকে গিয়েছিল। কিন্তু ওর একা লড়াইটা বেশিদিন চলেনি। সেই ঘৃণ্য রাজাকার আজরফ আলীর হাতে ওকে ধরা পড়তে হয়। আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ওর শেষ কথাটা ছিল একটাই স্লোগান, জয় বাংলা। একটা কিশোরের এতখানি আত্মত্যাগ সত্যি অবিশ্বাস্য। কিন্তু রাশেদের এই বলিদান বৃথা যায়নি, ওর গল্পটা হারিয়েও যায়নি। ১৯৯৪ সালে মোহাম্মদ জাফর ইকবালের উপন্যাসের মাধ্যমে ও বেঁচে ওঠে, আর ২০১১ সালে পরিচালক মোর্শেদুল ইসলামের সিনেমার মাধ্যমে সেই গল্পটা পৌঁছে যায় একেবারে নতুন প্রজন্মের কাছে। আর এই সিনেমাটার পেছনেও একটা দারুণ ব্যাপার আছে। এর পরিচালক মোর্শেদুল ইসলাম ১৯৭১ সালে ঠিক রাশেদের মতোই ক্লাস 8-এর ছাত্র ছিলেন, তাই তিনি গল্পটার সাথে নিজেকে মেলাতে পেরেছিলেন। আর সে কারণেই হয়তো সিনেমাটা উপন্যাসের আবেগ আর ঐতিহাসিক প্রেক্ষাপটকে এত সুন্দরভাবে পর্দায় তুলে ধরতে পেরেছে। সবকিছু তো বুঝলাম, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? একটা কাল্পনিক চরিত্র কিভাবে আমাদের সংস্কৃতির এত গভীরে ঢুকে গেল, কিভাবে একটা জাতীয় প্রতীকের মতো হয়ে উঠল? এর উত্তরটা আসলে খুব সহজ, আবার খুব গভীরও। কারণ আমার বন্ধু রাশেদ শুধু একটা যুদ্ধের গল্প না, এটা বন্ধুত্বের গল্প, সাহসের গল্প আর আত্মত্যাগের গল্প। এই গল্পটা আমাদের শিখিয়েছে যে দেশের জন্য লড়তে বয়স লাগে না। আর এটা মুক্তিযুদ্ধের মতো একটা বিশাল ঘটনাকে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত অনুভূতির জায়গায় নিয়ে এসেছে। মানে ব্যাপারটা এমন যে শুধু একটা ছেলের গল্প দিয়েই যেন আমরা ওই সময়ের হাজার হাজার কিশোর মুক্তিযোদ্ধার চেতনা আর আত্মত্যাগের প্রতিচ্ছবি দেখতে পাই। একজনই যেন হয়ে উঠেছে ছিল প্রজন্মের প্রতীক। তো শেষ করার আগে একটাই কথাই ভাবি চলুন, কিভাবে একটা গল্প শুধু বিনোদনের খোরাক না হয়ে একটা জাতির ইতিহাস আর পরিচয়ের অংশ হয়ে ওঠে। রাশেদের গল্পটা আমাদের ঠিক এই কথাটাই বারবার মনে করিয়ে দেয়।